এই ডালটা কি আগে কখনো খেয়েছেন? না খেয়ে থাকলে তাহলে চলুন ডালটা আমি কিভাবে তৈরি করেছি আর কী দিয়ে তৈরি করেছি দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। দেখুন আজকে আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা চিমের বীজ। তো আজকে চিমের বীজ দিয়েই কিন্তু আমি এই রেসিপিটা তৈরি করব বন্ধুরা। আর এই রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব ভালো। তো চলুন, সিমের বীজগুলোকে সবার প্রথমে আমি উনানে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে দিয়ে দেব জল। এরপর আমি জলের ভিতরে সিমের বীজগুলোকে ঢেলে দেব। তো সিমের বীজগুলো দিয়ে এরপর আমি এর ভিতরে দিয়ে দেব সামান্য একটু লবণ দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে আমি কিছুক্ষণের জন্য এটাকে সেদ্ধ করে নেব। তো দেখুন আমি একটুখানি ঢাকনাটা খুলে দেখছি এটা সেদ্ধ হয়েছে নাকি। তো এটা কিন্তু এখনও সেদ্ধ হয়নি। তো আমি নাড়িয়ে চাড়িয়ে আবারও ঢাকা দিয়ে আমি আরও কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নেব। তো দেখুন বন্ধুরা, এবার কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে একদম পারফেক্টভাবে। এবার এটাকে আমি নামিয়ে নেব। তো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে আসলে সিমের বীজটাকে কেমনভাবে সেদ্ধ করতে হবে। তো দেখুন এই যে চাপ দিলে একদম ভেতর থেকে শ্বাসটা কিন্তু বেরিয়ে আসছে। তো এরকমভাবেই কিন্তু সিমের বীজগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি সিমের বীজগুলোকে নাবিয়ে নিয়েছি। আর নাবিয়ে গরম জলটা ফেলে দিয়ে আমি ঠান্ডা জল দিয়ে নিয়েছি। এরপর আমি দেখিয়ে দিচ্ছি সিমের বীজগুলোকে কেমনভাবে ছাড়াতে হবে। তো দেখুন এরকমভাবেই কিন্তু সিমের বীজগুলোকে ছাড়িয়ে নিতে হবে। আর এটা কিন্তু খুবই সহজভাবে চলে আসছে হাতের মধ্যে। একটুখানি আপনার মুখটা ছাড়িয়ে দিলেই খুব সহজে এটা ছাড়ানো যাচ্ছে। তো এরকমভাবেই কিন্তু সমস্ত বীজগুলোকে আমি ছাড়িয়ে নেব। তো দেখুন এই যে সমস্ত বীজগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি বন্ধুরা। তা চলুন এবার আমি রান্নার দিকে চলে যাই। তো দেখুন উনানে বসিয়ে দিয়েছি একটা কড়াই। আর কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের ভিতরে এখন আমি দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। তেলের ভিতরে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা। এরপর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা। তো মশলাটাকে আমি ভালো করে একটুখানি ভেজে নেব। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব অল্প একটুখানি পাঁচফোড়ন। তো বন্ধুরা আপনারা পাঁচফোড়ন যে যাদের ভালো না লাগে তারা কিন্তু জিরেও ব্যবহার করতে পারেন। তো পাঁচফোড়নটাকে দিয়ে আমি একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিলাম। এরপর আমি এর ভিতরে দিয়ে দিলাম আদা বাটা। তো আদা বাটাটাকে দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে একটুখানি ভেজে নেব। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব জিরে বাটা। তো জিরে বাটাটাকে দিয়েও আমি আর একটুখানি কষিয়ে নেব। তো বন্ধুরা মশলাটাকে কিন্তু ভালোভাবে কষাতে হবে যেন মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায়। তো মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য আমি এর ভিতরে দিয়ে দিলাম সামান্য একটু জল। জলটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা। তো বন্ধুরা ঝাল আপনারা যে যেমন খান সেই হিসাবে দেবেন। আমি এখানে কিন্তু 3টে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, খুব বেশি দেইনি। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব কালারের জন্য হলুদ। হলুদটাকে দিয়েও আরেকটুখানি নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে নেব মশলার সাথে, যেন হলুদটা দলা না পেকে যায়। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো বন্ধুরা লবণটা দিয়ে আমি আরেকটুখানি কষিয়ে নেব। মশলা কষানোর কাজটা কিন্তু ভালোভাবে করতে হবে। মশলা যত বেশি কষানো হবে ততই কিন্তু রেসিপিতে টেস্টটা ভালো আসবে। মশলা থেকে কাঁচা গন্ধ বেরালে কিন্তু তখন আর ভালো লাগবে না খেতে, স্বাদ হবে না। তো যাই হোক এরপর আমি এর ভিতরে দিয়ে দিলাম টমেটো, টুকরো করে রেখে দিয়েছিলাম। তো সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে দেখুন কষিয়ে নিয়েছি। আর টমেটোটা একদম মশলার সাথে মিশে গেছে।
তো এখন আমি এর ভিতরে শিমের বীজগুলোকে দিয়ে দেব। তো বন্ধুরা এখানে কিন্তু আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করিনি। তো যারা পেঁয়াজ রসুন খেতে চান তাহলে পেঁয়াজ রসুন দিয়ে আপনারা রান্না করতে পারেন। তো আমি পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করলাম। তো দেখুন এটাকে আমি ভালো করে মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিয়েছি। তো এখন আমি এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতন জল। বন্ধুরা জলটা কিন্তু খুব বেশি ব্যবহার করব না, কারণ যেহেতু এখানে আমার শিমের বীজটা কিন্তু সেদ্ধ করা, সেই জন্য সেদ্ধ জলটা কিন্তু আমি কমই দেব। তো দেখুন এই যে জলটা দিয়ে দিয়েছি, এরপর আমি একটা ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। তো দেখুন বন্ধুরা এই যে ঢাকা চাপাটা খুলে নিচ্ছি। এরপর আমি এটাকে একটুখানি নাড়িয়ে দেব। তো এটা কিন্তু বন্ধুরা হয়ে এসছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব স্বাদ মতো অল্প একটুখানি চিনি দেব, আপনারা চাইলে নাও দিতে পারেন। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব সামান্য একটুখানি ঘি। তো ঘিটা দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসবে বন্ধুরা। তো ঘিটা দিয়েও আমি আরেকটুখানি নাড়িয়ে চাড়িয়ে দেব। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব অল্প একটুখানি ধনেপাতা কুচি। ধনেপাতার ফ্লেভারটা কিন্তু ভীষণই ভালো লাগে বন্ধুরা। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব অল্প একটুখানি ভাজা মশলা। আমি জিরে ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, তো সেটাই আমি এর উপর থেকে ছড়িয়ে দিলাম। তো ভাজা মশলার ফ্লেভারটা কিন্তু অসম্ভব ভালো লাগে। তো বন্ধুরা অবশ্যই একবার এরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভীষণই ভালো লাগে। তো দেখুন আমার ডালটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর এটা কিন্তু ভাত রুটি পরোটা যার সাথেই খান না কেন ভীষণই ভালো লাগবে। তো অবশ্যই বাড়িতে একবার এরকমভাবে শিমের বীজ দিয়ে ডাল রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, খুবই ভালো লাগে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমি এখন এর উপর থেকে একটু ধনেপাতা কুচি আর একটু ভাজা মশলা ছড়িয়ে দিয়ে সাজিয়ে নিলাম। ধন্যবাদ।